আমি জুনেলা। ভোটের আগে কেরলের নাম পরিবর্তন, কেরলের নতুন নাম কেরলম। কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রের অনুমোদন। আর ভোটের আগে কেরলে নয়া সমীকরণের কি ফল? বারবার আবেদনেও বদল নয় পশ্চিমবঙ্গের নাম। বিধানসভায় পাশ হওয়ার পরও বদলায়নি পশ্চিমবঙ্গের নাম। कैबिनेट ने जो महत्वपूर्ण फैसले लिए आज, उसमें सबसे पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। আর পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নয় কেন? কেন্দ্রকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রকে প্রশ্ন। পশ্চিমবঙ্গের নাম বাংলার করার প্রস্তাব বিধানসভায় পাশ, তারপরও নাম বদল না হওয়ায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর। বিজেপিকে বাংলা বিরোধী বলে তো মমতার। কেরালার নাম কেরালার হয়েছে, এতে আমরা খুশি, কিন্তু সাথে সাথে এটা আমি নিশ্চয়ই বলবো যে আমাদের বাংলা রাজ্যের নাম দেওয়ার ব্যাপারটা আমরা 2-3 বার করে বারবার কেন্দ্রের থেকে সংশোধনী এসছে, যা যা বলেছে সব করে দিয়েছে, কিন্তু গত 5 বছর ধরে বাংলার নামটা কিছুতেই ওরা দিচ্ছে না। বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার নামের সাথে যুক্ত আছেন আমাদের ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করে, যারা ইন্টারভিউতে যায়, যারা স্টেট হিসেবে ডাক পায়, তাদের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে থাকতে হয়, সবার পরে তাদের ডাকি। কিন্তু যখন কেরালাটা আপনারা নতুন চ্যাপ্টার ওপেন করলেন, সেখানে সিপিএমের সাথে আপনাদের ভাব হয়েছে বলে আপনারা তাদেরটা করলেন, কিন্তু আপনি বাংলাটা বাদ দিলেন কেন? তার মানে হচ্ছে বাংলাটা পড়ে থাকবে কেন? তখন আপনারা বাংলা বিরোধী বলে একদিন আপনারা চলে যাবেন, আমরা কিন্তু করিয়ে আনবো। বাংলাকে ব্রাত্য করায় শুরু তরজা। কেরালার নামকরণ কেরালা সরকার রেজলিউশন করে পাঠিয়েছিল, ভালো তো, সংস্কৃত ভাষা থেকে হচ্ছে, সবাইকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কেরালাম হচ্ছে কেরল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা অন্যরকম। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে বাংলা করতে চাইছেন। পশ্চিমবঙ্গ এই নামটার মধ্যে এই ভূমির ইতিহাস লুকিয়ে আছে। বাংলা হয়ে গেলে কেউ মনে থাকবে না যে পূর্ববঙ্গ বলে একটা জিনিস ছিল। মুখ্যমন্ত্রী চাইছেন ওটা ভুলিয়ে দিতে। পশ্চিমবঙ্গ মানে পূর্ববঙ্গ একটা আছে, একসময় আমার দেশ ছিল, আমার বাড়ি ছিল, গোলা ভর্তি ধান ছিল, পুকুর ভর্তি মাছ ছিল। মুখ্যমন্ত্রী চাইছেন আমরা ভুলে যাই। হয়তো উনি ঘটি বলে ওটা চাইছেন, হতে পারে। দেখুন, এই কারণেই আমরা বিজেপিকে ঠিক বাংলা বিরোধী জমিদারি বলি। কেরালার নাম পরিবর্তিত হয়েছে কেরালার মানুষের আবেগকে, সেন্টিমেন্টকে সম্মান দিয়ে, বাংলার সংস্কৃতিকে সম্মান জানিয়ে যখন বিধানসভায় এই প্রস্তাব পেশ করা হয় এবং পাশ হয়, তারপরে বিজেপি এই প্রস্তাবকে আটকে রেখে প্রমাণ করলো তারা কতটা বাংলা বিরোধী। তারাই তো আবার স্লোগান দিয়েছে সোনার বাংলা গড়ার। বাংলার মানুষের সঙ্গে প্রতিটা স্তরে যে বঞ্চনা করে, এই কারণে ওরা 100 দিনের টাকা আটকে রাখে, এই কারণেই আবাসের টাকা আটকে রাখে, আর এই কারণেই বাংলার নাম বাংলা করতে এদের অনীহা। এই বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করবে বাংলার মানুষ। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় বড়সড় প্রশ্ন। বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ডিজিসিএর। বিমান আদৌ ওড়ার অবস্থায় ছিল কিনা তা নিয়েই প্রশ্ন। আর ডিজিসিএর রিপোর্টে বিমান সংস্থাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ ডিজিসিএর। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় বড়সড় প্রশ্ন। বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ডিজিসিএর। বিমান আদৌ ওড়ার অবস্থায় ছিল কিনা তা নিয়েই প্রশ্ন। ডিজিসিএর রিপোর্টে বিমান সংস্থাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ ডিজিসিএর। অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রাথমিক সত্যতার রিপোর্টে বিমান দুর্ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। Ajit Pawar, Deputy Chief Minister, he died today morning in a plane crash. I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but they were very much with the ruling party. But before 2 days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency.
all the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition. But tomorrow he's supposed to join the original force of their party. My condolences to the family, Maharashtrian people, and also my condolence to the Sharad Pawarji and Ajit Pawarji's family. And for that reason, I'm so shocked. So we'll cancel our daily program today. পশ্চিমবঙ্গে প্রচারে বিজেপির ভিন রাজ্যের নেতারা, কিন্তু বাইরে থেকে নেতাদের আনতে হচ্ছে কেন? এ রাজ্যে বিজেপি সংগঠনের কি সেরকম শক্তি নেই? এই নিয়ে জোর চর্চা। বঙ্গের রাজনীতি ভোটে গরম, শাসক থেকে বিরোধী কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে প্রচারের ঝাঁঝ বাড়াতে বাংলায় আসছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। বিজেপি শাসিত রাজ্যের বিধায়ক, সাংসদ, মোর্চা সভাপতি ও সংগঠনের নেতাদের বাংলায় এনে প্রচারের পরিকল্পনা। ভিন রাজ্যের অন্তত 27 বিজেপি নেতা বঙ্গের ময়দানে নামবেন। ভিন রাজ্যের নেতারা বুথ স্তরে জনসংযোগে জোর দেবেন। এখানেই অনেকের প্রশ্ন, এবারেও বিজেপিকে ভিন রাজ্যের নেতাদের কেন আনতে হচ্ছে? এ রাজ্যের সংগঠনের ওপর কি আস্থা নেই? তাই কি হাল ধরতে মাঠে নামাতে হচ্ছে ভিন রাজ্যের নেতাদের? এ রাজ্যে বিজেপির সংগঠন বারবার প্রশ্নের মুখে পড়েছে। যেমন 2024-এ লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। টার্গেট দেওয়া হয় 1 কোটি, কিন্তু এই টার্গেট পূরণ করা যায়নি। 70 লক্ষে গিয়ে থেমে যায়। বাংলায় প্রায় 80,000 বুথ, বিজেপির বুথ কমিটি প্রায় 70,000, অর্থাৎ এখনো প্রতি বুথে বিজেপির বুথ কমিটি নেই। সংগঠনের এই হাল বলেই কি ভরসা এখন ভিন রাজ্যের নেতারা? গুজরাটের ভোট প্রচারে আমি গেছিলাম, জিতেছে বিজেপি, কি আমার জন্য জিতেছে না? আমাদের সর্বভারতীয় নেতা আছে, তৃণমূলের নেই। আমাদের প্রধানমন্ত্রীর মতো স্টার ক্যাম্পেনার আছে, আমাদের অমিত শাহজির মতো স্ট্র্যাটেজিস্ট আছে, তিনি আসবেন। আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের মতো এই অল্প বয়সে 45 বছর বয়সে 5 বার 6 বার জেতা বিধায়ক আছে, তিনি আসবেন। ওরা দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। বহিরাগতদের দল এই জন্য বলা হতো, চিরকাল বহিরাগতদের উপরে নির্ভরশীলতা। তারা কি বঙ্গ বিজেপির উপরে ভরসা করতে পারছেন না? তারাই কিন্তু মূল্যায়ন করেছে যে বঙ্গ বিজেপি দ্বারা হবে না, তাদেরকে উড়ে উড়ে আসতে হবে এবং এখানে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। ভোটের আগেই চাকরি, মার্চের প্রথম সপ্তাহে চাকরির নিয়োগপত্র দিতে চায় এসএসসি। আর সেই মতো মঙ্গলবারও আর বুধবার 11-12 শিক্ষক পদে কাউন্সেলিং। দুদিনে 172 জন চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হবে। বাংলায় সামনেই ভোট, তার আগে চাকরি। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য মঙ্গলবার থেকে কাউন্সেলিং শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। সল্ট লেকে এসএসসি ভবনে চাকরি প্রার্থীরা এদিন হাতে পেলেন সুপারিশপত্র। বুধবারও এই কাউন্সেলিং হবে। সিলেকশন হয়ে গেছে, এক্সাইটেড। নতুন চাকরি, খুব শীঘ্রই তো সুপারিশ করা যাবে। হ্যাঁ, যা শুনছি আর কি, যে 1 মাসের মধ্যে জয়েনিংও হয়ে যাবে। প্রথমে সুপারিশপত্র, তারপর চাকরি নিয়োগপত্র। রাজ্য চায় মার্চের প্রথম সপ্তাহে নিয়োগপত্র দিতে। গত ডিসেম্বরে স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2026 সালের 31শে অগস্টের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করতে হবে। নবম, দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াও শেষ করতে হবে। এরপর 21শে জানুয়ারি একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে 18,000 নামের তালিকা প্রকাশ করা হয়। 1 মাস পর এবার চাকরির কাউন্সেলিং। মঙ্গলবার এবং বুধবার প্রথম পর্যায়ে 7টি বিষয়ে কাউন্সেলিং। দুদিনে 172 জন চাকরি প্রার্থীকে সুপারিশপত্র। একাদশ দ্বাদশে শূন্য পদ 12,445। ভালো লাগলো, চান্স পেলাম। হ্যাঁ, আমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে পেয়েছি, আমার ভালো লেগেছে। সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায়, রাত যাতে কোনো বাধা না থাকে, এটাই বলতে চাই। ইতিমধ্যেই পর্ষদের থেকে জাতি এবং বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা নিয়েছে এসএসসি। এরপর ফের কবে কাউন্সেলিং হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্কুল সার্ভিস কমিশন। নিউজ 18 বাংলা।
কলকাতা থেকে জেলা পরপর কোর্টে বোমাতঙ্ক, বিচারকদের হুমকি মেল, রাজ্যের বিভিন্ন কোর্টও ওড়ানোর হুমকি, আর তড়িঘড়ি ফাঁকা করে তল্লাশি। গতকাল সকাল থেকেই ব্যাহত হয়েছিল কাজকর্ম, তদন্তে ইতিমধ্যে গোয়েন্দা বিভাগ এবং একই কাজ থেকে ভুয়ো ইমেল বলেই অনুমান, খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে পদক্ষেপ জানালেন রাজ্য পুলিশের ডিজি। আরও একবার আপনাদের জানাই, কলকাতা থেকে জেলা পরপর কোর্টে বোমাতঙ্ক, বিচারকদের হুমকি মেল, রাজ্যের বিভিন্ন কোর্ট ওড়ানোর হুমকি দেওয়া হয়, তড়িঘড়ি ফাঁকা করা হয় তল্লাশি, তারপর তল্লাশি শুরু করা হয়। গতকাল সকাল থেকেই ব্যাহত হয় কাজ, তদন্তে গোয়েন্দা বিভাগ এবং একই জায়গা থেকে ভুয়ো ইমেল বলেই কিন্তু অনুমান করা হচ্ছে, খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে পদক্ষেপ জানালেন রাজ্য পুলিশের ডিজি। চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পুরো জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু ইমিডিয়েটলি স্টেপস নেওয়া হয়েছে এবং যাতে সব জিনিসটা সুষ্ঠুভাবে চলে, কোনো আতঙ্কিত যাতে মানুষ না হয়। Do you think there's just one person or multiple people engaged in this who were sending these mails? Yes, it's the same pattern that has been found in all the mails sent to different locations. আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকবে।